মাননীয় সদস্য বেগম খালেদা জিয়ার উপরে আলোচনা সমাপ্ত হয়েছে। মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে শোক প্রস্তাব আলোচনা করছি। মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পারি না। এ পর্যায়ে শহীদ জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আমি প্রথমে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব গয়েশ্বর চন্দ্র রায়, 176 ঢাকা 3। মাননীয় সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এটা কি খোলা আছে? মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ এই মহান সংসদে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা লাইনই আমার মনে পড়ে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিয়াছে তিনি মরেন নাই। মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে শোক প্রস্তাব আলোচনা করছি। আমরা এই মহান সংসদে আপনি কি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিছু বলবেন? মাননীয় সদস্য বেগম খালেদা জিয়ার উপরে আলোচনা সমাপ্ত হয়েছে। এখন আমরা আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে। এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পারি না। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদের পতন, সবকিছু আজকে এই যে শত মায়ের কান্না, সন্তানের হারানোর যে ব্যথা, গুম হওয়ার পরিবারের মা কি বোন কি সন্তান তারা অপেক্ষা করছে, এখনো তারা উদ্ধার হয়নি। আমাদের 16 বৎসরের যে নির্যাতন, নিপীড়ন এবং বৈদেশিক শক্তির হাতে নিয়ে যিনি এই দেশটাকে লুটপাট করে অনেকটা ভিক্ষা ঝুলি হাতে তুলে গিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, তারা আজকে নাই। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসাবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই প্রত্যাশা করি। কিন্তু আমরা শুধু তাদেরকে সম্পর্কে যা বলি, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে। তারা এই বিপ্লব ঘটাইল, এই বিপ্লবের পরে জাতি কি আশা করে, কি প্রত্যাশা করে, সেই প্রত্যাশার ব্যাপারে আমরা কতটুকু ঐক্যমত, এক পথে চলতে পারবো। যেমন জুলাই বিপ্লবের সমৃদ্ধ হয়তো আমরা দৃশ্যমান না হলেও তাদের সাথে চলতে পারছি। অর্থাৎ এটাকে সফল করার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে আমার তখন তিনি বিদেশ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এই জুলাই বিপ্লবের পিছন দিক থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল অতটুকু দায়িত্ব আমরা পালন করতে কৃপণতা করি নাই। আমি আশা করি এই জুলাই বিপ্লবকে সার্থক যে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার বা জাস্টিস, সেটা প্রতিষ্ঠা করে যেন আমরা তাদের যথাযথ মূল্য দিতে পারি এই আন্দোলনে, শুধু কথায় নয় কাজের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।